জেরুজালেমের প্রাচীন ওল্ড সিটিতে অবস্থিত আল আকসা মসজিদ মুসলিম উম্মার কাছে এক পরম পবিত্র ও গভীর আবেগের নাম। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঐতিহাসিক রাতের অলৌকিক সফরের সাক্ষী এই প্রাঙ্গণটি ইসলামের প্রথম কেবলা। তবে দীর্ঘকাল ধরে চলে আসা এই ঐতিহাসিক পবিত্র স্থানের একক ইসলামী পরিচয় ও ফিলিস্তিনিদের অধিকার এখন চরম সংকটের মুখোমুখি। সাম্প্রতিক এক আন্তর্জাতিক অনুসন্ধানী প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে যে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা আল আকসার ঐতিহাসিক মুসলিম মর্যাদা চিরতরে মুছে ফেলার এক সুদূর প্রসারী যৌথ পরিকল্পনা নিয়ে কাজ করছে। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় 638 খ্রিস্টাব্দে খলিফা ওমর রাদিয়াল্লাহু এর জেরুজালেম বিজয়ের পর থেকে আল আকসা প্রাঙ্গণ মুসলিমদের অধীনেই রয়েছে। পরবর্তীতে 1994 সালের ঐতিহাসিক ইসরায়েল জর্ডান শান্তি চুক্তি অনুযায়ী জর্ডান সরকার পরিচালিত ইসলামিক ওয়াকফ বোর্ড এই পবিত্র স্থানটির প্রশাসনিক রক্ষণাবেক্ষণ করে আসছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই আন্তর্জাতিক নিয়ম বা স্ট্যাটাস কো ভেঙে ফেলার জন্য ইসরায়েল এখন মরিয়া হয়ে উঠেছে। নতুন এই ষড়যন্ত্রের অংশ হিসেবে জর্ডানের ওয়াকফ বোর্ডের সমস্ত প্রশাসনিক ক্ষমতা পুরোপুরি কেড়ে নিয়ে সেখানে ইসরায়েলি সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ছক আঁকা হচ্ছে। একই সাথে মসজিদ প্রাঙ্গণের একক ইসলামী পরিচয় বদলে একে একটি যৌথ ধর্মীয় কেন্দ্র বা উন্মুক্ত পর্যটন স্পটে রূপান্তরের চেষ্টা চলছে, যাতে ইহুদিরা সেখানে প্রার্থনার আইনি বৈধতা পায়। এর পাশাপাশি ফিলিস্তিনিদের স্থাবর সম্পত্তি জোরপূর্বক বাজেয়াপ্ত এবং মসজিদের নিচে বিতর্কিত সুড়ঙ্গ খনন করে এর মূল ভিত্তি দুর্বল করা হচ্ছে। আল আকসার পরিচয় পরিবর্তনের এই আগ্রাসী চেষ্টা কেবল ফিলিস্তিনিদের ভূখণ্ডগত অধিকার হরণ নয়, বরং বৈশ্বিক মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে এক চরম আঘাত। আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখনই কোনো কার্যকর প্রতিরোধ গড়ে না তোলে, তবে মধ্যপ্রাচ্যের এই পবিত্রতম স্থলের ঐতিহাসিক সত্য চিরতরে হারিয়ে যেতে পারে। আল আকসার পবিত্রতা ও ঐতিহ্য রক্ষা করা তাই বর্তমান বিশ্ব মানবতার জন্য এক বড় পরীক্ষা। ফারহানা হক, এটিএন বাংলা।